যে কোনো রকমের ডার্ট, এক্সট্রা অয়েল, ডেড স্কিন সেল সব কিছু রিমুভ হয়ে যাবে আজকের এই রেমেডিটা ট্রাই করলে। ত্বক হবে ভিতর থেকে ফর্সা, উজ্জ্বল, চকচকে। বিশেষ করে এই শীতের সময় একটু রোদে দাঁড়িয়ে থাকতে সবারই প্রায় ভালো লাগে। সেক্ষেত্রে যতই সান প্রোটেকশন নিই না কেন, যদিও বডিতে সান প্রোটেকশন কতটা নেওয়া হয় সেটা বেশি একটু সন্দেহজনক, তাও নিলেও কিন্তু ট্যানটা এত ডিপভাবে পড়ে যায় যেটা রিমুভ করা কিন্তু ভীষণ প্রবলেমেটিক হয়ে যায়। অথচ সপ্তাহে 1 থেকে 2 বার আজকের এই রেমেডিটা ট্রাই করলে পুরো শরীর থাকবে ফর্সা, উজ্জ্বল, চকচকে, ট্যান ফ্রি এবং স্কিন ভীষণ হেলদি লাগবে, ভীষণই গ্লোয়িং থাকবে। শীতে কোনো রকম সমস্যাও থাকবে না, কোনো রকম ড্রাইনেস তো একেবারেই থাকবে না। তাই চলুন দেখে নিই আজকের এই রেমেডিটা, যেটা ট্রাই করলে প্রথমবার থেকে আপনি জাস্ট অসাধারণ রেজাল্ট পাবেন। শীতের সময় প্রত্যেকের বাড়িতে কিন্তু কমলালেবু চলে এসেছে এবং কমলালেবু খাওয়ার পর খোসাটা তো সেই আমরা ফেলেই দিই, তাই এটা ফেলে না দিয়ে অবশ্যই রেখে দিন এবং স্কিন কেয়ার করুন। ভীষণ উজ্জ্বল হবে ত্বক, ভীষণ চকচক করবে, খুবই ফর্সা থাকবেন এবং যে কোনো রকমের দাগ ছোপকে দূর করার জন্য কমলা লেবুর খোসার থেকে বেটার আর কি হতে পারে। বড় কমলা লেবু হলে একটা লেবুর খোসা হলেই হয়ে যায়, আর ছোট হলে দুটো নাও তাহলেই হবে, খুব বেশি নেওয়ার কোনো প্রয়োজন কিন্তু পড়বে না। কমলা লেবুর খোসাটা ভালো করে একটু জল দিয়ে আগে ধুয়ে নাও, ধুয়ে নেওয়ার পর এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নাও। কমলা লেবুর খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি এবং অরেঞ্জ এসেনশিয়াল অয়েল কিন্তু তৈরি হয় এই কমলা লেবুর খোসার উপরিভাগ থেকে। এটা কিন্তু আমি আমার অনেক ভিডিওতেই অ্যাকচুয়ালি বলেছি, তো তোমরা যারা শুনেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এই ছোট ছোট ইনফরমেশনগুলো পাওয়ায় তোমরা কতটা হেল্পফুল মনে হচ্ছে তোমাদের ভিডিওগুলো। তাই প্লিজ তোমাদের কিন্তু কমেন্টটা আমাকে জানাতে একদম ভুলো না, মানে তোমাদের মতটা অবশ্যই জানিয়ে যেও, তাতে করে আমি নিজেকেও অনেক বেশি ইমপ্রুভ করতে পারি। তো যাই হোক, কমলালেবুর খোসা কিন্তু অবশ্যই এই শীতে ব্যবহার করো স্কিন কেয়ারের জন্য, জাস্ট অসাধারণ রেজাল্ট পাবে। ফ্রেশ কমলালেবু যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা কমলালেবু খোসার গুঁড়োও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তবে যদি ফ্রেশ থাকে আরও বেশি বেটার রেজাল্ট পাবে। আর যদি কমলালেবুর খোসার গুঁড়ো কিনতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজনে সেখান থেকেও কিনতে পারো। তো এই যে দেখো, হয়ে গেছে ছোটো ছোটো করে টুকরো করা কমলালেবুর খোসাটা। নেক্সট এর মধ্যে অ্যাড করতে হবে কিছুটা ফ্রেশ গোলাপ ফুলের পাপড়ি। এখানে গোলাপ ফুলের পাপড়িগুলো যদি তোমার শুকনো শুকনো হয়ে যায় তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, একেবারেই কোনো অসুবিধা নেই, গোলাপ ফুলের পাপড়ি হলেই হবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু এই রোজ পেটাল মানে ডাস্ট ফর্মেও কিনতে পাওয়া যায়, এছাড়া শুকনোও কিনতে পাওয়া যায়। সেক্ষেত্রে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও কিন্তু গোলাপ ফুলের পাপড়ির গুঁড়ো কিনতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি তোমার কাছে ফ্রেশ থাকে তো তাহলে ফ্রেশ ব্যবহার করো। আর যদি গোলাপ ফুল একান্তই না থাকে তাহলে আর কি করা যায়, তাহলে স্কিপ করতে পারো, বাট গোলাপ ফুলটা দিলে আরও বেটার রেজাল্ট পাবে। কারণ গোলাপ ফুল কিন্তু আমাদের ত্বকটাকে ফর্সাও যেমন করে তেমন একটা মোলায়েম ভাব রেখে যায়। দেখো, ফর্সা উজ্জ্বল চকচকে ত্বকের জন্য কমলালেবুর খোসা একাই যথেষ্ট, কিন্তু গোলাপ ফুলের পাপড়ি এই জন্য অ্যাড করছি যাতে ত্বকটা সুন্দরভাবে কোমল থাকে, মসৃণ থাকে এবং কুলিং একটা এফেক্ট আসে। তোমরা কিন্তু চাইলে এখানে রোজ ওয়াটারও অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। কারণ এগুলো যখন পেস্ট করবো তখন তো একটু ওয়াটার লাগবে, মানে একটু জল তো লাগবেই। সেক্ষেত্রে ওই জলের পরিবর্তে তোমরা ডাইরেক্ট একটু রোজ ওয়াটার দিতে পারো। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করছি ফ্রেশ অ্যালোভেরা পাতা, মানে একটা বড় অ্যালোভেরা পাতা কেটে নাও, সেখান থেকে অল্প একটুখানি নিয়ে নাও, তাহলে কিন্তু হবে। খুব বেশি অ্যালোভেরা নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আর এই অ্যালোভেরার দু সাইডে জাস্ট কাঁটাগুলো আমি ভালো করে কেটে নিয়েছিলাম, আর এই একদম খোসা সহই আমি পেস্ট করে নেব, কোনো সমস্যা হয় না খোসাটা ব্যবহার করলে। অ্যাকচুয়ালি খোসাটা ব্যবহার করলে কোনো উপকার তো নেই, কিন্তু কোনো ক্ষতি হয় না। তাই আবার অ্যালোভেরার জেলটা আলাদা করে বার করব, আবার অ্যাড করব, তার বদলে আমি পুরোটাই কেটে নিয়ে নিচ্ছি। অল্প একটুখানি নিলেই হয়ে যায়, কোনো সমস্যা হয় না। অ্যালোভেরা আমরা সবাই জানি যে স্কিনটা কতটা হাইড্রেটেড রাখে, কতটা মসৃণ রাখে, কতটা কোমল রাখে, কতটা সফট রাখে। তাই এই শীতকালে অবশ্যই কিন্তু অ্যালোভেরা জেল তোমরা ব্যবহার করো, দেখবে স্কিন খুব বেশি হেলদি থাকবে, সফট থাকবে, ড্রাইনেসটা একদম চলে যাবে স্কিন থেকে। স্কিনের হাইড্রেশনটা কিন্তু খুব বেশি পরিমাণে জরুরি এবং এই শীতের সময় সেটা আরও বেশি বেড়ে যায়। এই 3টে উপাদান কিন্তু একাই 100 তোমার পুরো শরীরকে ফর্সা, উজ্জ্বল, চকচকে রাখার জন্য। এই শীতে অবশ্যই কিন্তু এটা ব্যবহার করো এবং একেবারে ট্যান উঠে যাবে, যেহেতু কমলালেবুর খোসাটা ছিল। যাই হোক, এর মধ্যে অল্প একটুখানি জল অ্যাড করে ভালো করে পেস্ট করে নাও, মানে যতটা পেস্ট তোমার মনে হচ্ছে প্রয়োজন হবে ততটা নিয়ে নাও এবং জলটা অ্যাড করো কত তুমি লিকুইডই চাইছো, মানে খুব বেশি যদি লিকুইড তোমার মনে হয় ইউজ করবে সেরকমভাবে তুমি বানাতে পারো, মানে পাতলা করতে পারো। আর যদি মনে হয় না আমি একটুখানি থিক পেস্ট ইউজ করব তাহলে কিন্তু অত বেশি জল দিও না। আমি পার্সোনালি খুব একটা মানে পাতলা পছন্দ করি না, ঠিক হলে আমার একটু সুবিধা হয় অ্যাপ্লাই করতে, তাই একটু থিক মানে কনসিস্টেন্সিটা রাখি, যার জন্য জলটা একটু কম দিই। তো যাই হোক, এর মধ্যে আমি অ্যাড করে নিয়েছিলাম হলুদ এবং অ্যাড করে নিয়েছি মানে হলুদ গুঁড়ো অ্যাড করেছিলাম,
আর এখানে অ্যাড করছি 1.5 চামচ মতো বেসন। হলুদ কিন্তু আমাদের স্কিন থেকে ডার্কনেসটাকে দূর করবে, ফর্সা করতে সাহায্য করবে। আর বেসন কিন্তু অবশ্যই আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে ক্লিন রাখবে, খুবই ক্লিয়ার রাখবে। মানে ডেড স্কিন সেলের লেয়ারটাও তো আস্তে আস্তে উঠে যাচ্ছে, যার জন্য একেবারেই কিন্তু স্কিন ভীষণ চকচক করবে। আর তার পাশাপাশি ট্যানটা রিমুভ করার জন্য কমলালেবুর খোসার সাথে বেসন যখন মিশছে তখন আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। যেহেতু শীতকাল তাই এর মধ্যে অ্যাড করে নিচ্ছি অলিভ অয়েল। মোটামুটি 1 চামচ মতো অলিভ অয়েল অ্যাড করলেই হয়ে যাবে। তোমরা কিন্তু এখানে অলিভ অয়েলের পরিবর্তে নারকেল তেল ব্যবহার করতে পারো, সর্ষের তেলও ব্যবহার করতে পারো, যে কোনো অয়েল মানে যে কোনো বডি অয়েল ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। বাট অলিভ অয়েল আমাদের স্কিনের অনেক ডিপ লেয়ার পর্যন্ত পেনিট্রেট করতে পারে এবং অলিভ অয়েল কিন্তু ট্যান রিমুভের জন্য খুব ভালো কাজ করে। এটাও কিন্তু আমি অনেক ভিডিওতে বলেছি, তাই প্লিজ তোমরা একটু অলিভ অয়েল ট্রাই করে দেখো, দেখবে খুব ভালো লাগবে। দিয়ে ভালো করে একসাথে সুন্দর করে একটু মিক্স করে নাও। মিক্স করে নিয়ে একটুখানি রেখে দিতে পারো, মোটামুটি 5-10 মিনিটের জন্য রেখে দাও। তাতে কি হবে, প্রত্যেকটা উপাদান একে অপরের সাথে খুব ভালো করে মিক্স হয়ে যাবে। দিয়ে একদম ডাইরেক্ট ওয়াশরুমে চলে যাও, মানে স্নানের সময় এটা ইউজ করতে হবে। কীভাবে ইউজ করবে সেটা ভালো করে বলে দিচ্ছি, শুনে নাও। আগে প্রথমে জল দিয়ে ভালো করে পুরো বডিটা একটু ওয়াশ করে নেবে। তারপর এই স্ক্রাবারটা মানে বডি প্যাক বা স্ক্রাবার যাই বলো না কেন, সেটা ভালো করে ফুল বডিতে অ্যাপ্লাই করবে, একদম গলা, হাত, পা সব জায়গায় অ্যাপ্লাই করে রাব করতে থাকবে। এটার নিয়ম হচ্ছে তুমি হালকা হাতে একটা রাব করবে পুরো বডিতে, বিশেষ করে ঘাড়, কনুই, পায়ের মানে হাঁটু, এই সব জায়গাগুলো খুব ভালো করে অ্যাপ্লাই করে রাব করবে। দেখবে ডেড স্কিন সেলের লেয়ারটা একেবারে চলে যাবে, কালো দাগ একদম থাকবে না। যেখানে যেখানে মনে হচ্ছে খুব বেশি পরিমাণে ট্যান পড়েছে সেই জায়গাগুলো একটুখানি বেশি করে রাব করবে। মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য একটুখানি স্কিনটাকে টাইম দাও, একটু রাব করতে থাকো, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে, খুব ভালো। ফার্স্ট টাইম ইউজে খুব ভালো রেজাল্ট পাবে, প্রমিস করছি। অ্যাপ্লাই করার পর যদি গ্রীষ্মকাল হয় তাহলে একটুখানি রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। বাট শীতকাল হলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকে, তাই বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই। 5 থেকে 10 মিনিট যদি তুমি রাব করো এমনিই কিন্তু ট্যানটা রিমুভ হয়ে যাবে। দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তুমি বুঝতে পারবে যে তোমার স্কিনটা কতটা বেশি ফর্সা লাগছে, কতটা বেশি চকচক করছে। ফার্স্ট টাইম ইউজেই ট্যানটা কত ভালোভাবে রিমুভ হয়ে গেছে। শীতকালে ট্যান রিমুভিংয়ের জন্য এই প্যাকটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, দেখবে কত ফাস্ট রেজাল্ট পাচ্ছ, কত ভালো রেজাল্ট পাচ্ছ। তাই তোমরা অবশ্যই এটা ব্যবহার করো এবং ব্যবহার করার পর ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না। আর এটা সপ্তাহে অন্ততপক্ষে একবার ইউজ করো। আর যদি খুব বেশি পরিমাণে ভালো স্কিন পেতে চাও তাহলে কিন্তু সপ্তাহে এটা 2 দিন ব্যবহার করো। এটা ব্যবহার করার পর যেহেতু একটু শীতকাল, স্কিনটা একটু হালকা ড্রাই ফিল হতে পারে, যদিও অলিভ অয়েল দিয়েছি বাট স্টিল একটু ড্রাই ফিল হতে পারে, সেক্ষেত্রে যে কোনো একটা বডি লোশন বা আবার একটা বডি অয়েল অ্যাপ্লাই করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তাতে করে কিন্তু আমাদের স্কিনটা অনেক হেলদি থাকবে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না, প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর যদি চ্যানেল প্রথমবার দেখো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে এরকম সুন্দর সুন্দর ভিডিও আর দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।